সারাদিন আমি ইয়েতেই ছিলাম, আমাদের তিতাসেই ছিলাম, আমার এই এলাকাতেই ছিলাম। আমি এই আমার নিজ বাসভবনে আমাদের মুরব্বিয়ানদের নিয়েই ছিলাম বিকেল আনুমানিক 5 সাড়ে 4টা পর্যন্ত। দেন আমি আসর নামাজ পড়ে দেন আমরা গিয়েছিলাম কলাকান্দি ইউনিয়নে আমাদের যারা কর্মী ছিল তাদেরকে নিয়ে কর্মী সভা এবং গণসংযোগ করার জন্য। সেটা করার পরে আমাদের প্রোগ্রাম ছিল হোমনা মঙ্গলকান্দি। সেখানে আমাদের একটা উরুস ছিল, আমি বিশেষ অতিথি ছিলাম। সেখানে গিয়ে তাদের সাথে একটু থেকে দেন আনুমানিক রাত 10টা সাড়ে 10টা পৌনে 10টা আমি শেষ করে আমি ঢাকার উদ্দেশ্যে বাড়িতে চলে যাচ্ছিলাম। যখন ঢাকাতে প্রায় আমি হানিফ ফ্লাইওভারের দিকে উঠবো, আমার বাড়ি বাসা ধানমন্ডিতে উঠবো, তখন ফোন এসলো যে আপনার বাড়িতে আগুন লাগছে, আপনাদের স্পেশালি অফিসে আমাদের আগুন লাগছে। বাড়ির ভিতরে ডাইনে পিছনে যেতে পারেনি, আমাদের যারা এখানে ছিল তারা আগুন নিভিয়েছে। তো ভেরি স্যাড, ভেরি ন্যাক্কারজনক। আমি মনের প্রত্যাশী এই বিএনপি জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, আমি যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান। তো এখানে আমি প্রায় এই আগস্টের পরে যখন থেকেই আমরা ফ্যাসিবাদ সরকার ছিল তারপর থেকে যখন আমরা সুযোগ পেয়েছি মাঠে ঘাটে আমাদের নির্বাচন প্রচারণা করার জন্য, তখন থেকে আমি ছিলাম, মাঠে আছি। তো আই ডোন্ট নো, আপনারা, এটা খুবই দুঃখজনক যে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা অবশ্যই, আমার জোর দাবি থাকবে এটা শুধু আমার জন্য না, এরকম পুনরাবৃত্তি যাতে আরও বাংলাদেশে যাতে কোথাও না হয়। গণতন্ত্র দেশে যার যার যে স্বাধীন চিন্তা ভাবনা, স্বাধীন কথা, যে যেটা ভাল লাগে সেটাই করবে, সেটাই স্বাভাবিক। আমরা এই 15-16 বছর ত্যাগ তিতিক্ষার পরে এসেও এখনও যদি এই সিচুয়েশন আমাদেরকে পড়তে হয়, এই আচরণে আমাদেরকে ফেস করতে হয়, এটা আরও বেশি দুঃখজনক। কারণ আমি তিতাস থানা সাব ইন্সপেক্টর বিমল দাস, অফিসার ইনচার্জ মহোদয় আমার এই ঘটনাটা জানাইলে আমি তাৎক্ষণিক আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসা কোনো লোকজন দেখতে পাইনি। এখানে কিছু লোক ছিল ভিতরে, ওদের সাথে কথা বলি। আর একটা টেবিল পোড়া, তারা বলতেছে যে টেবিলে কে বা কারা আগুন দিয়েছে তারা বলতে পারতেছে না। তো আমরা জিনিসটা তদন্ত করে দেখতেছি, তারপর আমরা বলতে পারবো আর কি। ঠিক আছে।